আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইহিদিনা কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন রেসিপি। আজকে আমার রেসিপিটা হলো রুই মাছের ঝোল। এই রুই মাছের ঝোলটা ছোট বড় সবাই খেতে একদমই পছন্দ করে। আপনারা চাইলে কম উপকরণে আর খুব সহজভাবে মাত্র 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে এই রুই মাছের ঝোলটা কীভাবে রান্না করলাম সেটা একবার দেখে আসি। এখানে আমি 300 গ্রাম মাছ নিয়েছি। 300 গ্রাম মাছের মধ্যে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে এই মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আবারও এখানে আমি অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দেব, দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো আমি চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে এখানে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এই মাছটা ভাজার জন্য। মাছটা আমি খুব কড়া করে ভেজে নিব। তো এখানে আমি মাছটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও ভেজে নিতে পারেন। তো এখানে আমি তেলটা সব দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেব। মাছটা ভাজার পর এর মধ্যে সুন্দর একটা কালার আসে, দেখতেও অনেকটা সুন্দরই হয়, খেতেও অনেকটা মজার হয়। তো আমার মাছটি এভাবে আমি পাল্টিয়ে দেব এখন। তো মাছটি আমার কালার এসে গেছে। নাড়াচাড়া দিয়ে আমি সবগুলি আমি ভালো করে ভেজে নেব। এখন আমি মাছগুলি একটা পাত্রে নামিয়ে নেব। তো আমার মাছগুলি সম্পূর্ণ নামানো হয়ে গিয়েছে। আবারও আমি সেই প্যানে সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা দিয়ে আমি এভাবে নাড়াচাড়া দিয়ে দেবো সব দিকে। তো এখানে দিয়ে দেব আমি কুচানো পেঁয়াজ, পেঁয়াজগুলি আপনারা অবশ্যই ভেজে নেবেন। তো এখানে আমি অল্প পরিমাণ কালো জিরা দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এরপর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা, তো টমেটোগুলি দিয়ে দিলাম। তো আবারও আমি মিশিয়ে নেব। এরপর আমি থেতো করা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব আদা বাটা, তো আবারও নাড়াচাড়া দিয়ে সবগুলি আমি মিশিয়ে নেব। তো এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেব, হলুদ গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো জিরার গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দেব কালার আসার জন্য। তো আবারও সবগুলি আমি নাড়িয়ে ছাড়িয়ে দেব। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, দিয়ে আমি সবগুলি একসাথে মিশিয়ে ভেজে নেব। অল্প পরিমাণ আমি এখানে পানি দিয়ে দেব এটা কষানোর জন্য। তো নাড়াচাড়া দিয়ে আমি একসাথে মিশিয়ে তো যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। তো আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব। আবারও আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একদম গলে গিয়েছে আর কালারটাও অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে।
তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি সবগুলি টমেটো আমি একদম মিক্স করে নিব। তো দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখানেই বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। তো ছোট ছোট আলু নিয়েছি আমি, আলুটাই দিয়ে দেবো অবশ্যই, আর বেলেগ কিছু আমি এখানে অ্যাড করব না। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আবারও একসাথে সব মিশিয়ে দেব। এখন আমি এটাকে একটা ঢাকনার সাহায্যে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখেন কত সুন্দর হয়েছে। তো নাড়াচাড়া দিয়ে এখানে আমি ভেজে রাখা মাছগুলি এখন দিয়ে দিব। আপনারা চাইলে মাছগুলি ফার্স্ট টাইমও দিয়ে দিতে পারেন। তো দেখেন এর কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ অনেকটাই মজার হবে। তো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন দেখেন এর কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটা পাত্র এটাকে নামিয়ে নেব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।